হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন এবং 10 জন সাহাবায়ে কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের প্রস্তাবে দিয়েছিলেন তার মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বলেন قال النبي صلى الله تعالى عليه وآله وسلم لكل نبي رفيق ورفيق يعني في الجنة عثمان প্রত্যেকটা নবীর জন্য একটা বন্ধু রয়েছে, একটা সাথী রয়েছে, একটা দোস্ত রয়েছে। আর শোনো, আমার দোস্ত অর্থাৎ জান্নাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা পুরস্কার প্রকাশ পায়। আর একটি হাদিস শরীফ আন আনাস حدثهم أن رسول الله صلى الله عليه وسلم سعيد مكة وأبو بكر وعمر وعثمان فرجف منه فقال رسول الله صلى الله عليه وسلم اصبر احد فإنما عليك نبيك وصديق وشهيدان। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি সাহাবায়ে কেরামকে বর্ণনা করেন একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন। আর তিনি একাই ছিলেন না, বরং তার সাথে হযরত প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং তার সাথে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন এই শখসিয়ত এত সম্মানীয় মর্যাদাশীল হস্তি ওই পাহাড়ের উপরে উঠলেন, পাহাড় দুলতে লাগলো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে পাহাড় তুমি থেমে যাও, নিশ্চয়ই তোমার উপরে একজন নবী রয়েছে, একজন সিদ্দিক রয়েছে এবং 2 জন শহীদ রয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ থেকে 3 খলিফা ফজিলত প্রকাশ পায়, তার সাথে নবীর ইলম গায়ব এই হাদিসে প্রমাণ হয়। এখন শহীদ হননি 2 জন সাহাবী, 2 জন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা শহীদ, কিন্তু এখন শহীদ হননি। তিনি বলেছিলেন যে তোমার উপরে 2 জন শহীদ রয়েছে। তো এখান থেকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত প্রকাশ পায়। আসুন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আর কি রয়েছে। আন আনাস ইবনে মালিক قال لما أمر رسول الله صلى الله عليه وسلم ببيعة الرضوان كان عثمان بن عفان رسول الله صلى الله عليه وسلم من أهل مكة। বায়াতে রিদওয়ান বলে একটা বায়াত, যাকে আমরা সকলেই জানি, বায়াত হাতে হাত দেওয়া, প্রতিজ্ঞা করা। এটা যে আমি কোনোদিন গুনাহ কাজ করবো না, যেমন পীরি মুরিদি প্রচলন রয়েছে। আর পীরি মুরিদি প্রচলন জন্য যে আল্লাহর রাস্তায় যেন অটল থাকা যায়, গুনাহ থেকে বাঁচা যায়, ফরজ সমূহ ওয়াজিব সমূহ যেন সঠিকভাবে আদায় করা যায়, মুসলমান ইসলামের বরকত অর্জন হয়, ফয়েজ অর্জন হয়, তাদের ছায়া আমাদের উপরে থাকে এবং নেকি করতে সহজ হয়। এটাই উদ্দেশ্য, বাকি অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া, এটাই উদ্দেশ্য হয় জীবনের মধ্যে। আর এটাকেই বায়াত বলা হয়। তো সাহাবায়ে কিরামরা বায়াত করেছিলেন নবীর হাতে হাত নিয়ে একটা গাছের নিচে। সেই সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন মক্কা শরীফে সেখানকার তাহকিক করে সেখানকার অবস্থাকে জানার জন্য। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কিন্তু কোনো খবর আসলো না। কেউ আবার বাহির থেকে উড়ো খবর দিল যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাশাআল্লাহ শহীদ হয়ে গেছেন, একটা মিথ্যা খবর আসলো। যাই হোক, সাহাবায়ে কেরামরা সেখানে উপস্থিত ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বায়াত করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সকলেই হাত দিলেন, বায়াত করলেন। কিন্তু যেহেতু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন না, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বায়াআন নাস قال فقال رسول الله صلى الله عليه وسلم ان عثمان في حاجه الله وحاجه رسول। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উপস্থিত নেই, কিন্তু তিনি আল্লাহ এবং তার রাসূলের কাজে রক্ষা করেছেন। কারণ আমি পাঠিয়েছি, আমার হুকুমে আমার আদেশে গিয়েছি, এই জন্য কি করলেন? ফাজারাবাতি এটা ইয়াদি আলাল বুকরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক হাতের উপরে আরেকটি হাত রাখলেন। ফাকানাত ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানা খায়রান মিন আইদিহি লিআনফুসিহি, এবং বললেন যে এটা আমার হাত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো উনার তরফ থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরফ থেকে হাত রাখা হলো বায়াতে রিদওয়ানের মধ্যে। আর সেই হাত যেমন ছিল, যে উসমানা খায়রান মিন আইদিহি লিআনফুসিহি, যতটা হাত সেখানে রয়েছে সেই সমস্ত হাত থেকে একেবারে উত্তম বেহতর হাত সেখানে রয়েছে। সুবহানাল্লাহ। তো এখান থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা আমরা বুঝতে পারছি। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বেটি হযরত যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মধ্যে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছিল, এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল। কারণ একজন যখন ইন্তেকাল করলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দুঃখিত হলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় কন্যা বিবাহ দিয়ে দিলেন এবং বললেন, হে ওসমান, আমার যদি 100টা কন্যা থাকতো আর একের পর এক ইন্তেকাল করতো, তো সবকে তোমার হাতে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তো এখান থেকেও আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্মান এবং শ্রদ্ধা করতে পারছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা, তিনি বলেছিলেন, তিনি জানতেন যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হবে। এই ব্যাপারে এই হাদিস রয়েছে, আমি ইবনে উমর কল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat বর্ণনা করেন, যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফিতনা, একটা ঝামেলা, একটা ফসাদে জিকির করলেন, আলোচনা করলেন এবং বললেন, ফাকাল ইয়ক্তালু ফিহা হাযা মুসমান ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বললেন যে একে নির্দোষ ভাবে এবং জুলুম করে হত্যা করা হবে, শহীদ করা হবে। আল্লাহু আকবার। তো তিনি খবর দিয়ে দিয়েছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আমি শহীদ হব। না শাহাদাতের বর্ণনা, সুবহানাল্লাহ, যদি তার বর্ণনা করা হয় চলে আসবে স্মরণে কারবালার নাম। 40 দিন অবধি কিছু না খেয়ে রোজা রেখে এক ফোঁটা পানিও পান করেন 40 দিন পর্যন্ত হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। মারওয়ান এবং ইবনে সাবান ইহুদি ছিল, এরা সাজিশ করে প্ল্যানিং করে এমন ঘটনা ঘটালো, এমন প্ল্যানিং করলো যে মিশর এবং কুফা এবং বসরা এই তিনটি শহর থেকে কিছু কিছু মানুষ একজোট হয়ে তাকে কতল করার জন্য চলে আসলো। মদিনা শরীফে সাহাবায়ে কেরামরা ছিলেন, তারা চলে আসলো, এসে প্রায় 1000-এর মতো বা তার চাইতেও বেশি ঘর ঘেরাও করে নিল। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, আপনি একবার অনুমতি দেন এদেরকে ভাগাবার জন্য, আমরা যদি তলোয়ার নিয়ে ফিরে যাই আর কোথায় যাবে, রাস্তা পাবে না। থেকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি চাই না যে শুধু আমার জন্য একটা মুসলমানের কতল হোক, কারণ এখানে হয়তো ইহুদিও মারা যাবে,
বা অন্যান্য মুনাফিকরাও মারা যাবে, তার সাথে অনেক মুমিন বান্দাও মারা যাবে, মুসলমান বান্দাও মারা যাবে। হয়তো তাদের ধারণা ভুল হতে পারে, কিন্তু আমি চাই না যে আমার জন্য একটা ফিতনা এবং ফাসাদ হোক, আমার জন্য অন্য কাউকে বদল করা হোক। আর ঠিক সেই রকমই হতো, কারণ পুরো মদিনাবাসী সাহাবায়ে কেরাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার নিয়ে চলে এসেছিলেন, বলেছিলেন আপনি শুধু একবার বলুন, আপনি অনুমতি দেন এদেরকে হারাবার জন্য। তিনি এটা চাননি এবং সবর ধৈর্য ধারণ করলেন এবং বললেন যে আমার বদলা আল্লাহ তাআলা স্বয়ং দেবেন, আল্লাহ তাআলা দেবেন। এবং তাদেরকে উদ্দেশ্য করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছিলেন, হাদিস খুব লম্বা হয়েছে, তিনি বলেছিলেন তাদেরকে যে শোনো, আজকে বীরে রুমা নামে একটা কুয়া রয়েছে, সেখানকার পানি, সেখানকার জল খুব বৃষ্টি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন যে ইহুদির হাতে ছিল, কে এটাকে খরিদ করে কিনে নিয়ে ওয়াকাফ করে দিবে মুসলমানদের জন্য, এবং যদি এটা করে তো জান্নাতে তার ফল আমি দেব, জান্নাতে হাউজে কাউসারে আমি পানি দান করব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি কেনার জন্য প্রস্তুত। তিনি খুব ভারী দাম দিয়ে সেখানকার যুগে তখনকার সময়ে প্রায় 25,000 টাকা দিয়ে সেই কুয়াটাকে কিনে ওয়াকাফ করে দিলেন। সব মুসলমান সেখান থেকে পানি পান করতে লাগলো। সেই সময় বলতে লাগলেন, আমি কুয়াটাকে কিনে তোমাদের হাতে দিয়েছিলাম, আজকে সেই কুয়া থেকে এক ফোঁটা পানি আমি দিচ্ছি না, বরং আমাকে অন্য পানি নদ বা নদী বা সমুদ্রের পানি পান করতে হচ্ছে। কিন্তু পানি কিছুদিন ছিল, 7 দিন অবধি পানি পান করলেন প্রসেস, তারপরে 14 দিন না খেয়ে কাটালেন, কয়েকটি হয়ে কাটালেন। আবার এটাও বললেন, মসজিদে নববী যেখানে জায়গা ছোট হয়ে গিয়েছিল, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন যে কেউ এমন ব্যক্তি যে এই আমাদের জায়গাটা কিনে নিয়ে মসজিদে লাগিয়ে দিবে, আমি জান্নাতে তার অংশ করে দিব, জান্নাত তার জন্য আমি দিয়ে দিব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও প্রায় 25,000 টাকা দিয়ে ওই জমিটা কিনে মসজিদে নববীতে লাগিয়ে দিলেন। এরকম উহুদের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাবেন, সাহাবায়ে কিরামদের মধ্যে বক্তব্য দিচ্ছেন যে জিহাদে গেলে তলোয়ারের প্রয়োজন রয়েছে, হাতিয়ারের প্রয়োজন রয়েছে, সওয়ারির প্রয়োজন রয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সেই সময় উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 1000 উট দিয়ে দিলাম এবং তাতে যত সামান লাগবে আমি তাও দিয়ে দিব। আবার কিছুক্ষণ বললেন, আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন, এইভাবে 3 বার উঠলেন, 1000 করে দিতে চাইলেন। সাহাবী বলছেন যে এটা তো তিনি প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু যাওয়ার সময় তিনি শুধু 3000 দেননি, প্রায় 9000 সওয়ারি এবং আরো পরে 1000 সওয়ারি বা 100টা উট তিনি দিয়ে দিয়েছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এইরকম সাদকা করা দেখে, এইরকম দান করা দেখে বলেছেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করবেন তার হিসাব নেই, কোনো হিসাব নেই। এবং এককালীন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 1000 দিনার নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে রেখে দিলেন। সেটাকে দেখে ফিরাতে লাগলেন এবং বললেন যে হযরত ওসমানকে কোনো কাজ নুকসান দেবে না, অর্থাৎ তিনি এমন পাওয়ারফুল বানিয়ে দিয়েছিলেন যে তার দ্বারা কোনো গুনাহ হবে না, তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। কিন্তু শাহাদাতের সময় যখন সেই বলওয়ারা শহীদ করার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছিল, শাহাদাতের একদিন আগে তিনি খাবে দেখছেন, স্বপ্নের মাধ্যমে দেখছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদার শরীফ থেকে বের হয়ে তাশরীফ নিয়ে আসলেন এবং তার সাথে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা এবং সাহাবায়ে কেরামরাও রয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওসমান
তুমি অনেক বিকাশিত রয়েছে, অনেক সহ্য করেছে, অনেক ধৈর্য ধরে উঠেছে। শোনো, আমি নবী হয়ে দাওয়াত দিচ্ছি তোমাকে, আগামীকালকে তুমি রোজা ইফতার করবে আমার হাউস। তিনি জেনে গেলেন যে আগামীকালকে আমার ইন্তেকাল হবে, আমাকে শুরু করা হবে। যারা ছিল তারপরে কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমার ঘরের দরজা খুলতে হবে, তারা চলে আসে। তিনি নামাজে ব্যস্ত হয়ে গেলেন, তারা ঘর খোলা দেখে চলে আসলো, ঘরে আগুন লাগিয়ে দিল। এবং তখনকার সময়ে ছাপ্পর ছিল উপরে, সেই ছাউনিটাও আগুন পুড়ে গেল। ঘরের মানুষ পরেশান, বেকারার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামাজে রকম নামাজ পড়ার পর সেই কোরআন শরীফের তেলাওয়াত করতে লাগলেন এবং তারা বল্লমে আঘাত করতে লাগলো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা প্রথম রক্তের ফোঁটা যে জায়গায় পড়ে সেই জায়গায় কোরআন মাজিদের এই আয়াত ছিল, ফাসায়াকফিকাহুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম। আর এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে তোমার রক্তের ফোঁটা এই আয়াতের উপরে পড়বে। যা অর্থ হলো যে হে ওসমান, আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট বদলা নেওয়ার জন্য। এবার বিভিন্ন রকমের তারা তলোয়ারের আঘাত করতে লাগলো, বিভিন্ন ধরনের হাতিয়ারের আঘাত করতে লাগলো। তিনি তলোয়ার হাতে ধরতে গিয়ে হাত কেটে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হাত আজকে তোমরা কেটে দিলে। শোনো, এই হাত যেমন কোনো হাত নয়, এই হাত ওই হাত যে হাতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত বলেছেন। এই হাত ওই হাত যে হাত নবীর হাতে লেগে কোনোদিন আর কোনো খারাপ নাপাক জিনিস কোনোদিন হই না। অতএব এর হেফাজত করবে, একে ভালোভাবে দাফন করবে। এই সময়ে তার বয়স ছিল ৮০ বছর। ইন্তেকাল করলেন, শহীদ হলেন। এবং তৃতীয় খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়বের খবর দিয়েছিলেন উহুদের পাহাড়ের উপরে এবং অন্যান্য জায়গার মধ্যে আরো সাবির পাহাড় এবং অন্যান্য পাহাড় করা হয়েছে। তো সেই আশ্চর্যায়ন হলো মুআজ্জাজ। এখান থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে ভালো মানুষের উপরে কত অসুবিধা হয়, কত কষ্ট হয়। তিনি নিজে বেঁচে যেতেন। তিনি বলেছিলেন, আমি যদি চাইতাম তো ইরান থেকে লাখো লাখো করোড় আমি লস্কর নিয়ে আসতে পারতাম, আমি চাইলে আমি ভোগ বিলাস করতে পারতাম। কিন্তু আমি এটা অনুভব করেছিলাম যে আমি যদি শহীদ না হয় তাহলে আমার জন্য অনেক মুসলমান মারা যাবে, অনেক কতল গারত হবে, ফিতনা ও ফাসাদ হবে, ইন্তেশার হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বড় বড় কাজ করেছিলেন। তার মধ্যে জামিউল কোরআন বলা হয়, খুতবার নামে খুতবাতে তার নাম দেওয়া হয় জামিউল কোরআন, কোরআনকে জমা করনে वाला। কামিল এবং কামিল হায়া ওয়াল ঈমান, অর্থাৎ হায়া তার মধ্যে একেবারে পরিপূর্ণ ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বাহায়া এবং লজ্জাশীল ছিলেন যে তাকে দেখে ফিরিস্তাও লজ্জা করত। এবং এছাড়া জুলুরাইন বলা হয়, দুইজন স্ত্রী নবীর বেটি হওয়ার কারণে দুই বলা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান অনেক সম্মান, অনেক তার ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা যেন তার বরকত, তার দয়া আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন এবং ঈমান হালাতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম।